হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। দিনটা ছিল 28শে অক্টোবর, শারণ্যার বাবার জন্মদিন। তো আমরা ভাবলাম কঙ্কালীতলায় গিয়ে একটু পুজো দিয়ে দিনটা শুরু করা যাক। আর এটা হচ্ছে আমার মেয়ের প্রথম একটা শর্ট ট্রিপ। তো চলো একসাথেই যাওয়া যাক। এই যে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছিলাম আর পৌঁছেও গেছি কঙ্কালীতলা। আর আমার মেয়েকে দেখো কেমন চুপটি করে বাবার কোলে বসে আছে। ও একটুও কান্নাকাটি করেনি, চুপচাপ চারিদিক দেখছিল, যখন ঘুম পাচ্ছিল ঘুমিয়ে নিচ্ছিল। আমরা মন্দিরে পৌঁছে গেছি। এখানে পুজোর ডালা কেনা হচ্ছে আর দেখো কি সুন্দর চুপ করে পড়ে আছে বাবার কোলে আর দেখছে চারিদিক, লোকজন সব কিছু দেখছে। তো চলো পুজোটা সেরে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। একে একে আমরা এখানে হাত পা ধুয়ে নিলাম। এবার চলুন মন্দিরে যাই, পুজোটা দিয়ে আসি। পুজো দেওয়া হয়ে গেছে, এবার আমরা এসেছি আমার মেয়েকে একটু খাওয়াতে। তো দেখলাম বাইরে অনেক লোকজন, কোথায় খাওয়াবো ঠিক বুঝতে পারছিলাম না। তখনই মন্দির কর্তৃপক্ষের একজন বললেন যে ভোগ ঘরে একটা বসার জায়গা আছে, ওখানে আপনি আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন। তো বেশ ভালোই হলো, চলুন ওখানে বসে ওকে আগে একটু খাইয়ে নিই। খাওয়ানো হয়ে গেছে, ওকে নিয়ে ভোগ ঘরে বসেছিলাম আর তখনই মা এসে বললো প্রসাদ দেওয়া হচ্ছে, তো আমরা প্রসাদ খাবো কিনা। তো এই সুযোগ পেলে কেই বা হাতছাড়া করে বলুন। চলুন তাহলে বসে পড়ি, প্রসাদটা গ্রহণ করি। এই যে আমাদেরকে দিয়ে দিয়েছে, একটু একটু করে আমরা সবাই খেতে শুরুও করেছি। আর মা এখানে আমার মেয়েকে একটা চেয়ারে শুইয়ে দিয়েছে, ও তো কান্নাকাটি করছে, মা ওকে নিয়েই খাচ্ছে। আর এদিকে আমি আর আমার বর দুজনে বসেছিলাম, একসাথেই সবাই মিলে খাওয়া দাওয়া করলাম। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা একটু ঘোরাঘুরি করছিলাম, কিছু টুকটাক কাজ ছিল সেগুলো সারতেই আমাদের বিকেল প্রায় 4:30 হয়ে গেছিলো। আবার একটু খিদে পাচ্ছিল, তো বললাম চলো কোনো একটা রেস্টুরেন্টে যাই। যেহেতু আমি আগে বোলপুরে থাকতাম, তো সেই কারণে একটা রেস্টুরেন্টে প্রায়ই যেতাম, তো মনে হলো সেখানেই যাই একবার। তো আমরা চলে এসেছি সেই রেস্টুরেন্টে। এখানকার খাবার দাবার বেশ ভালোই লাগে, সেই কারণেই আসা এখানে। এখানে সেরকম কিছু এখন খাবো না, অল্প একটু স্ন্যাক্স খেয়েই আমরা রওনা দেব। আর কিছু খাবার রাত্রে বাড়ির জন্য প্যাক করে নেব, কারণ বোন বাড়িতে আছে, ওকে রেখে এখানে বসে খেতে খুব একটা ইচ্ছা করছিল না। আর এই যে আমার মেয়ে ওর বাবার সাথে পুরো রেস্টুরেন্টে ঘুরে ঘুরে দেখছে। আর এখানে আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে, আমরা অল্প একটু স্ন্যাক্স খেয়েই আবার রওনা দিয়েছিলাম বাড়ির জন্য। আর আসার পথে একটা ছোট্ট মতন কেক নিয়ে এসেছিলাম। হ্যাপি বার্থডে, বার্থডে শুভরা, হ্যাপি বার্থডে টু ইউ। রেস্টুরেন্ট থেকে যে খাবারগুলো আমরা প্যাক করেছিলাম ওগুলোই ডিনারে খেয়ে নিয়েছিলাম। তো বেশ ভালোই কাটলো আজকের দিনটা। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। নমস্কার, জয় মা তারা।